মাইকেল জ্যাকসন বর্তমান সময়ে গ্লোবাল স্ট্রিমিং চার্টে নাম্বার 1। মৃত্যুর 17 বছর পরেও এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় সেলিব্রিটি এবং কে-পপ স্টার, যার বায়োপিক ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনে $1 বিলিয়ন তার প্রান্তে। ওয়েলকাম ভিউয়ার, স্বাগত জানাচ্ছি আপনাদের হাফা মুভিজের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিও একটু ভিন্নধর্মী। আজকের এই ভিডিওতে আমি মাইকেল জ্যাকসনের এমন একটি সত্য সম্পর্কে আপনাদের জানাবো, যেটি জানার পর আপনার মাইকেল জ্যাকসন সম্পর্কে ধারণাই পাল্টে যাবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সাল তখন 1996। মাইকেল জ্যাকসন যখন তার বিখ্যাত দ্য ডোন্ট কেয়ার অ্যাবাউট আস গানের মিউজিক ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নেন, তখন লোকেশন হিসেবে বেছে নেওয়া হয় ব্রাজিলের রিও ডি জেনিরোর ডোনা মাত্রা নামের একটি অতি ঝুঁকিপূর্ণ বস্তি এলাকা। তৎকালীন ব্রাজিল সরকার এবং স্থানীয় প্রশাসন সেখানে শুটিংয়ের তীব্র বিরোধিতা করেছিল। তাদের আশঙ্কা ছিল মাইকেল জ্যাকসনের মতো একজন গ্লোবাল স্টারের মাধ্যমে আন্তর্জাতিক মহলে ব্রাজিলের দারিদ্র্য ও অপরাধের চিত্র নেতিবাচকভাবে ফুটে উঠবে। তবে সরকারি বাধা থাকা সত্ত্বেও শুটিং কিন্তু আটকে থাকেনি। ঘটনার আসল মোড় ঘুরে যখন ওই এলাকার একক নিয়ন্ত্রণে থাকা শীর্ষ গ্যাংস্টার ও ড্রাগ লর্ড মার্সিও আমারো ডস সন্তুস উদ্যোগে এগিয়ে আসে। সে নিজে ছিল মাইকেল জ্যাকসনের ভীষণ বড় ভক্ত। পরিচালক স্পাইক লি তখন প্রশাসনের পরোয়া না করে সরাসরি সেই গ্যাং লিডারের সাথে যোগাযোগ করেন। গ্যাংস্টার স্পষ্ট জানিয়ে দেয় ডোনা মাত্রায় মাইকেলের নিরাপত্তার পুরো দায়িত্ব তাদের এবং সেখানে পুলিশের কোনো প্রয়োজন নেই। শুটিংয়ের দিনগুলোতে সরকারি বাহিনীর বদলে ওই গ্যাংস্টারের সশস্ত্র দলই পুরো এলাকা ঘিরে রেখে মাইকেলের নিশ্চিত নিরাপত্তা দেয় এবং সাধারণ মানুষের উপচে পড়া ভিড় সামাল দেয়। এই রোমাঞ্চকর ও ঝুঁকিপূর্ণ সহযোগিতার কারণেই শেষ পর্যন্ত মিউজিক ভিডিওর কাজ সফলভাবে শেষ হয়, যা আজ বিশ্ব সঙ্গীত ও সিনেমার ইতিহাসে এক অনন্য অধ্যায়। একবার চিন্তা করে দেখুন, একটা মানুষ কতটা জনপ্রিয় হলে অন্য একটা দেশের গ্যাংস্টার পর্যন্ত তার ফ্যান হয়ে যায়। কতটা জনপ্রিয়তা থাকলে মৃত্যুর 17 বছর পরেও কোনো মানুষ এখনও তার স্টাইলের ধারে কাছেও আসতে পারে না। কতটা জনপ্রিয়তা থাকলে তার বায়োপিক ওয়ার্ল্ড ওয়াইড প্রায় $715 মিলিয়ন মতো আয় করে। এটা এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় মিউজিক বায়োপিক ওপেনিংগুলোর মধ্যে একটি। ওপেনিং উইকেন্ডে এটি শুধু ইউএসএ প্রায় $97 মিলিয়ন আয় করেছিল এবং ওয়ার্ল্ড ওয়াইড ওপেনিং ছিল $217 মিলিয়ন। সবথেকে বড় খবর হলো স্টুডিও কনফার্ম করেছে যে মাইকেল জ্যাকসনের বায়োপিকের সেকেন্ড পার্টও বের হবে, যেটির 25 থেকে 30% ফুটেজ আগেই শুট করা হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। মুভি রিলেটেড এরকম কন্টেন্ট পেতে অবশ্যই হাফা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।